সুনামগঞ্জে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে বিষম ভরপুর খরচার বাঁধসহ কয়েকটি বাঁধ ধসে গেছে। এর মধ্যে পানি ঢুকছে হাওরে। বাঁধ রক্ষায় কাজ করছে পানি উন্নয়ন বোর্ড। কৃষকরা বলছেন বন্যার পূর্বাভাস সত্ত্বেও তারা সব ধান এখনও কেটে শেষ করতে পারেনি। এখন বাঁধ রক্ষা করতে না পারলে নষ্ট হবে বহু ফসল। এ ব্যাপারে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শহীদ নূর আহমেদ। শহীদ নূর, আপনি নদ নদীর অবস্থা কেমন দেখছেন এবং আগাম বন্যা ঠেকাতে প্রশাসনের থেকে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? মনি, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমরা সকালের সংবাদেও জানাচ্ছিলাম যে সুনামগঞ্জে বৃষ্টি হচ্ছে এবং গত রাতে বৃষ্টি না হওয়ায় স্বস্তি ছিল কৃষকরা, কিন্তু আমরা দেখলাম যে ভোর রাত্রে থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির কারণে কিন্তু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। আমি যদি পানি উন্নয়ন বোর্ডের তথ্য জানানোর চেষ্টা করি, পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যে সকালে যেমনটা তথ্য পেয়েছি যে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় সুরমা নদীর পানি 21 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে প্রায় 4.33 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই নদী একেবারে পানিতে টইটুম্বুর হয়ে গেছে। শুধু যে সুরমা নদী তা নয়, মেঘালয় তীরবর্তী কুশিয়ারা, সুরমা, জাদুকাটা, বাউলাই সহ সব কোটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে পানির চাপ সৃষ্টি হচ্ছে, হাওরের অভিমুখে যাচ্ছে এবং ফসল রক্ষা বাঁধ অতিশয় আসলে এই চাপ সহ্য করতে পারবে কিনা সেটি নিয়ে কৃষকদের সন্দেহান আছে। আমরা গতকালকে দেখেছি সুনামগঞ্জের যে বিশম্বরপুর উপজেলার খরচার হাওরের যে হরিনগরের যে বাঁধ, সেটি আসলে ধসে গেছিল এবং ছিদ্র দিয়ে পানি প্রবেশ করেছে। এছাড়াও সুনামগঞ্জের কয়েকটি হাওরে ইতিমধ্যেই পানি প্রবেশ করেছে। জলাবদ্ধতা প্রায় মাসব্যাপী কৃষকরা সংকটাপন্ন অবস্থায় আছেন। অতিবৃষ্টির কারণে জলাবদ্ধতায় প্রায় সুনামগঞ্জের কয়েক হাজার হেক্টর জমি তলিয়ে গেছে। কৃষি বিভাগ থেকে যেমনটা জানানো হয়েছে যে এখন পর্যন্ত 7,057 হেক্টর জমির ব্যুরো ধান আসলে আক্রান্ত হয়েছে এবং তলিয়ে গেছে। যদিও কৃষকরা বলছেন তার ক্ষতির পরিমাণ আরো বেশি হবে। শ্রমিক সংকট থাকার কারণে কৃষকরা ধান কাটতে পারছেন না। এদিকে আবহাওয়ার যে পূর্বাভাস, আগামী 48 ঘন্টা উজানে বৃষ্টিপাত হতে পারে। পানি উন্নয়ন বোর্ড থেকে বলা হচ্ছে আগাম বন্যা হতে পারে। এ কারণে তারা বাঁধকে সুরক্ষা দিতেই তারা সতর্ক রয়েছেন। আসলে কৃষকরা উদ্বিগ্ন, উৎকণ্ঠায় রয়েছে। শহীদ নূর আহমেদ, আপনি আছেন, খবর রাখতে থাকুন, সঙ্গেই থাকবেন। সুনামগঞ্জে বৃষ্টিতে সবকটি নদ নদীর পানি বেড়ে গেছে, ফসল নষ্টের আশঙ্কা করা হচ্ছে। এ বিষয়ে শহীদ নূর আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।